সিটি কাণ্ডে আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দীকে কেরালা থেকে গ্রেপ্তার করল আরামবাগ পুলিশ। প্লেনের মধ্যে দুই পুলিশ অফিসারের মাঝে স্বপন নন্দীকে দেখে চমকে যাবেন। গোপ চেঁচে চশমা ছেড়ে নিজের চেহারার রীতিমতো ভোল পরিবর্তন করেও শেষ রক্ষা হয়নি। পুলিশের জালেই ধরা পড়লেন তৃণমূলের আমলে রীতিমতো প্রভাবশালী নেতা এই স্বপন নন্দী। ফটোশ্যুট করতে অভ্যস্ত স্বপন নন্দীর তৎকালীন সময়ে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির অত্যন্ত কাছের যারা, যেমন মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ একাধিক হেভিওয়েট নেতাদের সঙ্গে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে আছে এখনও। নিজের মেয়ে এবং ছেলের মেয়ের বিয়ে দিয়েছেন যে বিপুল অঙ্কের টাকা ব্যয় করে চোখ ধাঁধানো আয়োজনে, তা আরামবাগের আচ্ছা বিত্তশালী ব্যক্তিরাও নাকি পারবেন কিনা সন্দেহ আছে। কিছু না করলেও, না দেখলেও দেখছি ছাড়া আর কোনো শব্দ তার মুখ দিয়ে সচরাচর বের হতে কেউ যেমন দেখেননি, কাজের কাজ হতেও কেউ দেখেননি। তার বিরুদ্ধে ওঠা অনেক অভিযোগের মধ্যে অন্যতম এই গ্রিন সিটি স্ক্যাম। আয়ও স্বয়ং আরামবাগ এসডিপিও স্বপন নন্দীর গ্রেপ্তারি নিয়ে কড়া বার্তা দিলেন বিধায়ক হেমন্ত বাগ। তিনি পরিষ্কার জানান, স্বপন নন্দীর বিরুদ্ধে যা অভিযোগ তাতে আরও আগে তাকে গ্রেপ্তার করা উচিত ছিল। তিনি আরও কি বললেন শুনুন। ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রেস মিডিয়ার মাধ্যমে খবর পেলাম যে আজ আরামবাগ পৌরসভার যে গ্রিন সিটি দুর্নীতি, এই গ্রিন সিটি দুর্নীতির মাস্টার মাইন্ড প্রাক্তন চেয়ারম্যান পৌরসভা বিগত সরকারের স্বপন নন্দীকে কেরাল থেকে আরামবাগ থানার পুলিশ যে অ্যারেস্ট করেছে, এই অ্যারেস্টটা অনেক আগেই করা দরকার ছিল। কারণ স্বপন নন্দী কয়েকশো কোটি টাকা, গ্রিন সিটির কয়েকশো কোটি টাকা তছনছ করে দিয়েছে, তছরূপ করে দিয়েছে। সেই সমস্ত গ্রিন সিটি দুর্নীতির টাকা নিজের অ্যাকাউন্টে নিয়ে নিজের নামে টাকা সম্পত্তি বাড়িয়েছে। গ্রিন সিটির টাকা তছরূপ করে আরামবাগ পৌরসভাটাকে শেষ করে দিয়েছিল এই পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বিগত সরকারের স্বপন নন্দী। আমি পুলিশ প্রশাসনের কাছে রিকোয়েস্ট করব, যত দ্রুত সম্ভব স্বপন নন্দীকে কোর্টে তুলে আইনিগত দিক থেকে তার যথোপযুক্ত শাস্তি হয় সেই বিষয়ের দিকটা দৃষ্টি আকর্ষণ করছি।